প্রেত চক্র এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি পেতচক্রের আরও এক নতুন এপিসোড। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজ পেতচক্রের 64 নম্বর এপিসোডে তোমাদের জন্য রয়েছে একটি সত্যি ভৌতিক ঘটনা, একটি ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে রাজু, তার বাড়ি উত্তর 24 পরগনা জেলার গুমায়। আজকের ঘটনাটি আশা করছি তোমাদের ভালো লাগবে। তবে ঘটনা যাওয়ার আগে একটা কথা বলে রাখি, পেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। পেতচক্রের কাজ শুধুমাত্রই শ্রোতাদের মনোরঞ্জন করা। আশা করব তোমরা ঘটনাটিকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবে। দেখো, লাইক কমেন্ট করলে কিন্তু আমরা খুব মোটিভেটেড ফিল করি, আরও নতুন নতুন ভৌতিক ঘটনা আনবার চেষ্টা করি। আশা করি পুরো ঘটনাটা শুনবে। আর আগের এপিসোডটা যে শোনোনি তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি ঘটনার। আগের এপিসোডটাকে প্লিজ শুনে নিও। তাহলে দেরি না করে আজকের এপিসোডের ঘটনাটা শুনে নেওয়া যাক। আমার নাম রাজু। আমার বাড়ি উত্তর 24 পরগনার গুমায়। আজ যে ঘটনাটি আমি শেয়ার করব সেটা আমি আমার মামার বাড়ির দাদুর কাছ থেকে শুনেছি। ঘটনাটি বহু বছর আগে ঘটে গেলেও কিছু কারণবশত আমি সেই জায়গার নাম গোপন করছি। ঘটনাটা যখন ঘটে তখন 1970 সালের দিকে। আমার দাদু যেভাবে আমাকে ঘটনাটা বলেছে সেইভাবেই লিখছি। ঘটনাটি যখন ঘটে তখন আমার বয়স 15 কি 16 বছর। শ্রাবণ মাসের সময় একদিন সন্ধ্যাবেলায় আমার বাবা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। বাবা মারা যাওয়ার পর আমাদের পরিবারের হাল ধরার কেউ ছিল না, আমি আর মা। আমার বাবা পেশায় একজন চাষি ছিলেন। আমাদের নিজস্ব কোনো চাষের জমি ছিল না। বাবা ওখানকার মহাজনের কাছ থেকে জমি ভাগে নিয়ে চাষ করত। বাবা তার কাছ থেকে কিছু অগ্রিম টাকা নিয়ে জমির কাজে লাগিয়েছিল, কিন্তু তিনি মারা যাওয়ার পর আমাদের সেই টাকা শোধ করতে হবে। আমি মহাজনকে বললাম, ঠিক আছে, আমাকে কয়েকটা মাস সময় দিন, আমি টাকাটা শোধ করে দেব। বাবা যে জমিটাতে ধান চাষ করেছিল সেটা তুলে বিক্রি করে যে টাকাটা পাবো সেটা দিয়ে আপনার ধার শোধ করব। তিনি রাজি হয়ে গেলেন। মা আমাকে বারণ করলো, আমি শুনিনি। বললাম, আগে দেনাটা শোধ করি, তারপর না হয় অন্য রাস্তা দেখব। এখন ধারের টাকাটা আগে দেওয়া জরুরি। পরের দিন থেকে আমি তেঁতুলতলা মাঠে চলে গেলাম। বাবা এই মাঠেই চাষ করত। সেই মাঠে একটা বিশাল বড় তেঁতুল গাছ ছিল। এই তেঁতুল গাছটার জন্যই নাম দেওয়া হয়েছিল তেঁতুলতলার মাঠ। কিন্তু এখন আর সেইখানে গাছটা নেই, বাজ পড়ে মারা গিয়েছিল। বাবা ওই ক্ষেতে আলু ও ধান চাষ করেছিলেন। সত্যি বলতে খুব ভালোই ফলন হয়েছিল। বেশ কয়েক মাস যাওয়ার পর একদিন রাতে আকাশে খুব মেঘ করেছিল। বোঝাই যাচ্ছে খুব জোরে ঝড় বৃষ্টি হবে। কিন্তু এই অসময়ে যদি বৃষ্টি হয় তাহলে জমিতে জল জমে যাবে, তাতে সব ফসল নষ্ট হয়ে যাবে। তাই আমি বেরিয়ে পড়লাম জমির আল কেটে দেওয়ার জন্য। মা বলল, পাশের বাড়ি কাকুকে নিয়ে যাস, এত রাতে যেন একা যাস না। এই রাতে তার মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। কাকু বয়স্ক মানুষ, তাই ভাবলাম থাকার দরকার নেই, আমি একাই বেরিয়ে যাই। যেই কথা সেই কাজ, একাই বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। আমি বাড়ি থেকে একটু দূরে যেতে শুরু হলো বৃষ্টি। একে রাতের বেলা, চারদিক শুনশান, সাথে মাঝে মাঝে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি। আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে জমির কাছে আসলাম এবং দেরি না করে আস্তে আস্তে মাটি কাটতে থাকলাম। ঝোড়ো হাওয়া দিচ্ছে, তার মধ্যে বিদ্যুতের চমকানি। কিছুক্ষণের মধ্যেই যেন খুব জোরে বৃষ্টি নামবে, সেটা বুঝতে পারছি। কি করব ভাবতে পারছি না। কিছু তো করতেই হবে, নাহলে সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে। এই ভাবছি আর হাত চালিয়ে কাজ করছি। কাজ করতে করতে কিছুক্ষণ পর সামনের দিকে তাকাতে দেখলাম একটা কালো কুকুর বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ভাবলাম, এত রাতে বৃষ্টির মধ্যে এখানে কালো কুকুরটা কি করছে? ভেবে আবার কাজ করতে শুরু করলাম।
কিছুক্ষণ পর দেখলাম যে কুকুরটা ওইখানে নেই। একটু চমকে উঠলাম, কোথায় গেল কুকুরটা? এত তাড়াতাড়ি চোখের নিমেষে হারিয়ে গেল নাকি? তা যাই হোক, আমি যে কাজটা করতে এসেছি সেটা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাই, এটাই হলো আমার মূল উদ্দেশ্য এখন। আবার কিছুক্ষণ পর সেই একই জায়গায় চোখ পড়তে দেখলাম একটা বিড়াল ম্যাও ম্যাও করছে। তার চোখ দুটো জল জল করে উঠেছে, কিন্তু আমি চোখের পলক ফেলে ভালো করে দেখতে গিয়ে দেখলাম সেটা আর নেই। মনে সাহস নিয়ে আল কেটেই যাচ্ছি, আর পাশের জমির দিকে তাকাচ্ছি না। ভাবছি কতক্ষণ হবে আর আমি বাড়ি যাব, কিন্তু মন না চাইলেও চোখ ঠিক চলে যায়। আর এরপর আমি যা দেখলাম তাতে আমার হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। এই ঝড় বৃষ্টির মধ্যে পাশের জমিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। বৃষ্টির মধ্যে একটা দেশলাই জ্বালাতে অনেক কষ্ট করতে হয়, আর এখানে দাউ দাউ করে আগুন জ্বলাটা কোনো স্বাভাবিক বিষয়ই না। আমি ভয়ে ভয়ে সেই আগুনটার কাছে এগিয়ে যেতে থাকলাম। আমি কাছে যেতে আগুনটা অনেক দূরে সরে গেল। হঠাৎ আগুনটা উধাও হয়ে গেল এরপর, আর আমি হাঁটতে হাঁটতে ততক্ষণে পাশের জমিটাতে এসে পড়েছি। কিন্তু কি আশ্চর্যের বিষয়, এই জমিটা একদম শুকনো। মাটিগুলো দেখে মনে হচ্ছে এখানে যেন কতকাল জল পায়নি। একটা ঘাস পর্যন্ত নেই জমিতে। হঠাৎ করে আমার পায়ে কি যেন ঠেকলো, ঠেকে কিছুটা গড়িয়ে গেল। ভালো করে জিনিসটা দেখবার জন্য আমি হাতের তুলে মুখের কাছে আনতেই দেখি একটা মানুষের কাটা মাথা। আমার শরীরটা কাঁপতে থাকলো। মনে হলো কাটা মাথাটা তার চোখ দুটো মেলে আমার দিকে তাকালো। আমি জিনিসটাকে ফেলে দিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুরু করলাম। কিন্তু এত রাতে সেই নির্জন জায়গায় কেউ কি আমার আওয়াজ শুনবে? আমি কোদাল ফেলে বাড়ির দিকে ছুটে যাই। বাড়িতে গিয়ে মাকে সব কিছু বলি। মা আমাকে জড়িয়ে ধরে আমার মাথার কাছে বসে থাকে সারা রাত। পরদিন আমার পাশের বাড়ি কাকুকে সবটা বলি। সবটা শুনে কাকু বলে যে, তুই তখন অনেক ছোট, তাই জানিস না। ওই জমিটাতে অনেক বছর আগে একটা মানুষের কাটা মাথা পাওয়া গিয়েছিল। সেই থেকে ওই জমিটাতে কেউ কোনো ফসল ফলাতে পারতো না। সেই থেকে জমিটাতে কেউ আর চাষ করে না। সেই পাশের বাড়ির কাকু আমাকে এটাও বলে যে, বাবা তোর ভাগ্য ভালো, তুই এই জিনিসটাকে চোখের সামনে দেখে হাতে ছুঁয়েও নিচে ফিরতে পেরেছিস। আর কোনোদিন একা একা এরকম করিস না। কিন্তু আমার মনের মধ্যে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বাবা তো মারা যাওয়ার আগের দিন সন্ধ্যাবেলায় চাষের জমি থেকেই ফিরছিল। তাহলে কি বাবার সাথেও এমন কিছু ঘটেছিল যার জন্য বাবার হার্ট অ্যাটাক হয়? তাহলে কেমন লাগলো আজকের ঘটনাটি? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। আশা করছি এতক্ষণ হয়তো অনেকেই তোমরা লাইক করে দিয়েছো, এপিসোডটাকে কমেন্ট করে দিয়েছো, যে যার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে দিয়েছো আমাদের এই ঘটনাটিকে। আর যারা নতুন শুনছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আমাদের সঙ্গে থেকো। আর তোমাদের কাছে যদি এরকম কোনো সত্যি ঘটনা থাকে, সেটা হতে পারে তোমার নিজের ঘটনা বা কারোর কাছ থেকে শোনা ঘটনা, সেটা আমাদেরকে খুব সহজেই পাঠাতে পারো, মেল করতে পারো। pechchakro23@gmail.com মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। হতে পারে পরবর্তী এপিসোডে তোমার পাঠানো ঘটনায় শোনানো হবে আমাদের পেজ চক্রে আসরে। আর পেজ চক্র কোনো কিন্তু কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। পেজ চক্রের কাজ শুধুমাত্রই শ্রোতাদের মনোরঞ্জন করা। তাই আশা করবো তোমরা ঘটনা শোনার আনন্দেই ঘটনাগুলিকে শুনবে। আর একটা কথা মনে রাখতে হবে, প্রত্যেক সপ্তাহে কিন্তু সোমবার ও বৃহস্পতিবার ঠিক দুপুর 12:30টার সময় তোমাদের পেজ চক্র নতুন নতুন ঘটনা নিয়ে হাজির হবে। আশা করবো তোমরা সঙ্গে থাকবে। আর যারা যারা আগের এপিসোডটা শোনোনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আবারও তোমরা প্লিজ গিয়ে আগের এপিসোডটাকে শোনো। খুব সুন্দর একটা ঘটনা দেওয়া আছে, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সেই এপিসোডটাকে তোমরা লাইক করে দিতে পারো। কী ধরনের ঘটনা শুনতে চাচ্ছ সেটা যদি তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো তাহলে আমরা কিন্তু খুব খুশি হব। সঙ্গে কিন্তু আমাদের একটা হেল্প হবে। তোমরা কী ধরনের ঘটনা শুনতে চাচ্ছ সেটাও আমরা বুঝতে পারবো, সেই অনুযায়ী আমরা নতুন নতুন ঘটনা আনতে পারবো। আজকের এপিসোড এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে। ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আর মনে রেখো,
এখানে ভয় ও ভূত দুটোই পাবে।